প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন দিবস। জনরোষের কবলে পড়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের টাকা পয়সা লুণ্ঠন করে সে এবং তার পরিবার এবং তার দলের লোকজন বিদেশে টাকা পয়সা পাচার করে জনরোষের মুখে তার এক অংশ পালিয়েছে বিগত এক সপ্তাহ ধরে, এবং আজকে সে পালিয়েছে। এখন যদি সে বাংলাদেশে থাকতো, জনরোষ তাকে পিষে ফেলত। আজকের তুলনা আমি শুধু দিতে পারি বাস্তিল, ফ্রান্সের বাস্তিল দুর্গ যেদিন ধ্বংস করা হয়, ফ্রান্সের নাগরিকেরা যেদিন বাস্তিল দুর্গ লুট করে এবং প্রতিটি ইট খুলে নিয়ে যায়, সেই দিনের সাথে শুধু আজকের তুলনা হয়। শেখ হাসিনা বাংলাদেশকে বিভক্ত করেছিল। একদিক হচ্ছে পক্ষের শক্তি, আরেক দিক বিপক্ষের শক্তি, অর্থাৎ বাংলাদেশের নাগরিকেরা কেউ পক্ষের শক্তি, কেউ বিপক্ষের শক্তি। এই ডিভাইড অ্যান্ড রুল দিয়ে সে 15 বছর ধরে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করেছে এবং অগণিত ছাত্র, জনতা, শিক্ষক সে হত্যা করেছে, তা সে গুম করেছে। সে আলো ঘরে নিয়ে আমাদের বহু মেধাবী ছাত্র, শিক্ষক এবং নেতৃবৃন্দকে গুম করে রেখেছে। এবং আপনারা জানেন, বিগত 20 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 1,500 মানুষ পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছে। কেন? বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবে সেই কারণে। বাংলাদেশের উপরে এরা ছিল স্বাধীনতা বিরোধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সেটা শোষণমুক্ত একটি বাংলাদেশ, সম অধিকারের একটি বাংলাদেশ, সকল নাগরিক এখানে সমান, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে। সেই কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ বরাবরই বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষকে সে পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি, অথচ সে যাদেরকে নিয়ে সরকার গঠন করেছিল তার সাথে যারা আছে তারাই রাজাকার, তারা আমাদেরকে বলছে রাজাকার। এইভাবে সে বাংলাদেশের দ্বিখণ্ডিত করেছে। বাংলাদেশের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে থেকে অগণিত ছাত্র, শিক্ষক ছাত্রদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে বাংলার সকল মানুষ, বাংলার সকল নাগরিক। এই আজকে তারা ঢাকা ঘেরাও করেছে। তার অবস্থা শোচনীয়। তাকে সেনাবাহিনী রক্ষা করতে পারেনি, তাকে তার দালাল পেটোয়া ছাত্রলীগ রক্ষা করতে পারেনি, তাকে তার পুলিশ বাহিনী নির্মম নির্যাতন করেছে বাংলাদেশে 15 বছর ধরে, তারাও তাকে রক্ষা করতে পারেনি। আজকে দেখেন, কোথাও পুলিশ নাই, কোথাও সেনাবাহিনী নাই, কোথাও ছাত্রলীগ নাই, কোথাও আওয়ামী লীগ নাই। এরা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে। নির্যাতনের কারণে আজ আওয়ামী লীগের এই শোচনীয় পতন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আজকে উৎফুল্ল রূপ, আপনারা দেখেন মানুষের আজকে স্বতঃস্ফূর্ত রূপ, মানুষের রোষ গণভবনের উপরে আছড়ে পড়েছে। মানুষের এই আত্মমর্যাদা, মানুষের এই উৎফুল্লতা, তাকে যেন পরবর্তী সরকারগুলো মর্যাদা দেয়। বাংলাদেশে যেন আর কখনোই কোনো স্বৈরাচার জেকে বসতে না পারে। বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করে। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সরাসরি সম্প্রচার সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশের মানুষ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ।